হয়তো ধারণা করে নাই যে হঠাৎ বৃষ্টি এসে যেতে পারে, এই জন্য তারা তিরপালের ব্যবস্থাও করে নাই, কল্পনাও করে নাই যে পরিমাণ তাপমাত্রা ছিল, রৌদ্র ছিল, আবহাওয়া তো এরকম ছিল না। এরপরে এই বৈরী পরিবেশে, বৈরী আবহাওয়াতে আপনারা ভিজে ভিজে বয়ান শোনার জন্য বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ ছাতা নিয়ে আছেন, কেউ ছাতা ছাড়া। আমি একেবারেই সংক্ষিপ্ত আকারে, যেহেতু বৃষ্টি পড়ছে, এখানে তো লম্বা কথা বলার মতো পরিবেশ নেই, যতটুকু কথা আমরা বলবো আল্লাহ পাক যেন আমাদেরকে আমলে নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। অল্প কিছু সময় ধৈর্যের সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ছাতা ধরেন, ছাতা কথা বলা যাবে না, ছাতা ধরে রাখবেন, ছাতা ধরে দাঁড়াতে একটু সামনে আসেন, এই পাশে একটু আগে গায়ে যেন পানি না পড়ে। বড় ছাতা আছে নাকি? আর وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স সংলগ্ন আজকের এই ব্যবসায়ীদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীর মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকে এই একেবারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোরআন শোনার মতো, আলোচনা করার মতো সবর দান করেছেন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রব্বুল আলামিন আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজক, উদ্যোক্তা, এর সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সকল ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দেন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন। এই মাহফিলটি আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জীবন যাপন করেছেন, তার লাইফ স্টাইলটা কেমন ছিল, তার দর্শন কি ছিল, তার শিক্ষা কি ছিল, তার আদর্শ কি ছিল। দেখুন, পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাক কোনো নবীকে গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠাননি। একমাত্র একজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের নবুয়তের জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে লিখতে ঐতিহাসিক এবং মুআররিখগণ সিরাতের কিতাবের হাজার হাজার পৃষ্ঠা, লক্ষ লক্ষ অক্ষর ভরে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র লিখে তারা শেষ করতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ হচ্ছে এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য অনুযায়ী খুলুকুহু আল কোরআন, কোরআন যেমন শুরু আছে, বাহ্যিক দৃষ্টিতে শেষ আছে, এর ব্যাখ্যার যেমন শেষ নাই, নবুয়তের মাত্র 23 বছর জীবনে আল্লাহ পাক গোটা উম্মাকে, গোটা জাতিকে এত সুন্দর জীবন দর্শন উপহার দিয়েছেন। এর এক একটা জীবনের পাঠ নিয়ে, অধ্যায় নিয়ে গবেষণা করতে করতে মানুষ জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের সমস্ত দিক গবেষণা করে মানুষ শেষ করতে পারছে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি আজকের এই বৃষ্টি স্নাত অবস্থায় ছোট্ট একটা শিক্ষা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, আমাদের ধর্মের শিক্ষক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের শিক্ষক কারা? উলামায়ে কেরাম হচ্ছেন তারা শিক্ষক, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তাদের কাছ থেকে উম্মাহ কোরআন সুন্নাহর আদর্শ গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আধার বলা হয়, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, কসম করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি ছোটখাটো চরিত্রের অধিকারী নন, আপনি মহান চরিত্রের অধিকারী। এতটা মহান চরিত্রের অধিকারী আল্লাহর নবী ছিলেন, তিনি জানতে পেরেছিলেন ইহুদিরা তাকে খাদ্যে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনেছিলেন তাকে জাদু করে 6 মাস পর্যন্ত ইহুদিরা কষ্ট দিয়েছিল। স্বাভাবিক সেন্স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস ছিল না, অনেক কষ্ট পেতেন, স্মৃতি থেকে অনেক কথা ভুলে যেতেন অনেক কথা তিনি। কিন্তু তারা কারা করেছে তাদের নাম রাসূল জানতেন। জিবরিল মারফত 6 মাস পরে সূরা ফালাক, সূরা নাস নাজিল করে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুখকে দূর করার ব্যবস্থা করেন। তাকে জানানো হয় কে এই কাজটা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। আমি রাসূলের জীবনের এই ছোট্ট একটা অংশ থেকে আমি আপনাদেরকে এই সবকটা শোনাতে চাই। আল্লাহ পাক যখন মানুষকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিতৃপ্ত আত্মা, কলুষিত আত্মা নয়,
একেবারে কদর্যপূর্ণ আত্মা নয়, যে আত্মার মধ্যে রিয়া নাই, সুমাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। অহংবোধ থেকে যারা নিজেদেরকে পরিত্রাণ করেছে, যারা রবের সামনে সেজদা নিয়ে নিজের অহংবোধকে ধ্বংস করেছে, আমিত্বকে মিটিয়ে দিয়েছে, যারা পৃথিবীতে যা করেছে আল্লাহর জন্য করেছে, এমন পবিত্র আত্মাদেরকে ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। তুমি তোমার রবের দিকে ফিরে আসো এই অবস্থায় তুমি নিজেও সন্তুষ্ট, তোমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, এরপর তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। পরিতৃপ্ত আত্মার মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাতে ডেকে নেবেন। সকলেই এই কথা খুব ভালো করে মনে রাখেন, বাহ্যিক সুরতের চেয়ে অন্তরাত্মা পরিষ্কার হওয়া আল্লাহর কাছে অনেক মূল্যবান। কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দুটো জিনিস দেখেন, একটা হচ্ছে আল্লাহ পাক তোমাদের কলিজা দেখেন, তোমাদের আত্মা দেখেন, আল্লাহ পাক তোমাদের আমল দেখেন। আল্লাহ লেবাস পোশাক দেখেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাহ্যিক দৃষ্টিতে কে কত বুজুর্গের ভাব ধরতে পেরেছে, কে কতগুলো তাসবির দানা জপেছে, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক দেখেন তার অন্তরের মধ্যে কি আছে। তার কারণ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমন অনেক ক্ষুধাদ্রোহী আছে, ইসলামের অসংখ্য দুশ্মন আছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বাড়াবার জন্য অনেক সময় তারা মাথার মধ্যে পট্টি বাঁধে, মাথার মধ্যে হিজাব পরেন, হাতের মধ্যে তাসবিহ ধারণ করেন। আবার সুযোগ পেলে তারা আলেমদেরকে জেলখানায় বন্দি করে নির্যাতন করে। সুতরাং বাহ্যিক দৃষ্টিটা এই ক্ষেত্রে খুব বেশি প্রশংসনীয় হওয়ার কোনো কারণ নাই। আবারও এমনও দেখা গেছে একেবারে বিরাট বড় জুব্বা, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় কুর্তা, দীর্ঘদিন মসজিদে নামাজও পড়িয়েছে, খোঁজখবর নিয়ে দেখা গেল লোকটা মুসলমানই না, একটা খ্রিস্টান। বাহ্যিক দিকটাই মানুষের একমাত্র বিচার বিশ্লেষণ করার বিষয় নয়। বিদেশে যখন আপনি যাবেন, বিশেষ করে হজ এবং উমরার সফরে, সেখানে দেখতে পাবেন যে আফ্রিকা মহাদেশের কিছু মানুষের পোশাক আশাক, সম্পদশালী ব্যক্তি কিন্তু পোশাক আশাক দেখলে আপনার কাছে মনে হবে যে এই মাত্র উনি ভিক্ষা টিক্ষা করে আসছে মনে হয়। পোশাক আশাকের কোনো ধরন নাই, চেহারা সুরতের তেমন একটা আকর্ষণ নাই। কিন্তু এমনই একটি জাতিগোষ্ঠীর ভেতর থেকে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হাফসার একজন গোলাম ছিলেন তিনি। এমন একজন ব্যক্তির সম্মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেল, আল্লাহর হাবিব বলেছেন বেলাল যখন আজান দেয় সে আজানের আওয়াজ আর সে মহল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ভাবা যায় ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব মুক্তাদির দিকে রুখ করে বসে না, এটা আল্লাহর নবীর সুন্নাহ। তিনি ফজরে এবং ইশায়, আসরে প্রায় নামাজের সুযোগ পেলেই মুক্তাদির দিকে রুখ করে বসতেন। রাতের বেলায় কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সাহাবীদের সামনে বিশ্লেষণ করতেন। আবার সাহাবায়ে কেরামকেও স্বপ্ন দেখলে রসুলের কাছে তা শোনাতেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী বেলালকে ডেকে বলে, বেলাল তুমি এমন কি আমল করো, এমন স্পেশাল আমল তোমার কি আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আল্লাহর নবী তেমন স্পেশাল আমল আমার কিছু নাই, আপনি যা বলেন তাই করি। তবে ব্যক্তিগতভাবে একটা আমল করার চেষ্টা করি, সেটা হলো আমার যখন জরুরতের প্রয়োজন হয়, জরুরত সারার পরে আমি ওযু করি, আর ওযু করে আমি কখনো নাপাক থাকি না, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই আমলটা আমি সব সময় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আমলটা তুমি ছেড়ে দিও না। গত রজনীতে আমি স্বপ্ন যুগে দেখেছি আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, আর আমার সামনে
আমার সামনে সামনে একজন ব্যক্তি হাঁটতেছে, আর আমার সামনে যে হাঁটতেছিল সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আমার সাহাবী বেলাল। কদ সামি'তু দাফা না'লাইকা ফিল জান্নাহ, এ বেলাল, আমি জান্নাতে তোমার দুই পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। সামি'তু দাফা না'লাইক ফিল জান্নাহ, বেহেশতে আমি তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলে। আপনি পোশাক দিয়া, চেহারা দিয়া আল্লাহর কাছে দামি হতে পারবেন না, আমরা কেউ দামি হতে পারবো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার অন্তর যত পরিশুদ্ধ, জোরে করেন সুবহানাল্লাহ। ইসলামটাকে বুঝতে হলে আমাদের কিভাবে বুঝতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীনের মাপকাঠি হিসেবে কোরআন এবং সুন্নাহ আমাদের মাঝে রেখে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। সাহাবীরা শোনো, কোরআন এমন একটা রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। আল্লাহু আকবার বলেন তো। আচ্ছা, আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা কথা বলি। ধরুন একজন ব্যক্তি যিনি পথ চেনেন, তিনি সামনে চলছেন, খুব অন্ধকার, ডানে বামে চিপা অনেক গলি আছে, রাস্তা আছে, কিন্তু লাইট না থাকার কারণে পেছনে যারা আছে তাদের কাছে লাইট নাই, আলো নাই। আলো না থাকার কারণে তারা যেন বিপদগামী না হয়ে যায়, এই জন্য সবার সামনে যিনি আছেন, যার হাতে টর্চ লাইট আছে, তিনি একটা বুদ্ধি অবলম্বন করলেন। সে বুদ্ধি হচ্ছে এই যে আমি একটা লম্বা রশি নেই, এই রশি আমার হাতে থাকবে আগাটা, আর পুরা রশি লম্বা পেছন পর্যন্ত যত বড় থাকবে, প্রত্যেকটা মানুষ এই রশিগুলাকে ধরে রাখবে। এর দ্বারা কি হবে, রাতের আধারে আমি যেদিকেই যাই না কেন, ডানে বামে ইউটার্ন নিয়ে এইদিকে যাই সেদিকে যাই, রশি যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে, অন্তত পক্ষে সঠিক গন্তব্য পৌঁছার ক্ষেত্রে তার পেছনের, সবার পেছনের ব্যক্তির আর কোনো টেনশন থাকবে না। কথা বলি না, ঠিক কিনা বলেন? সবার আগে যিনি আছেন তিনি যেমন সঠিক গন্তব্যে পৌঁছবেন, সবার পেছনে যিনি আছেন তিনিও যদি কষ্ট করে এই রশিটা একটুখানি ধরে রাখতে পারে, তিনিও সঠিক গন্তব্যে পৌঁছে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সঠিক রশিটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে আমার একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এর এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু, সত্য পথ থেকে কশ্চিন কালেও তোমরা বিপদগামী হবে না, মানে পথ হারিয়ে ফেলবে না। ওয়ালান তাহলিকু, তোমরা ধ্বংস হবে না। লান তাহলিকু ওয়ালান তাদিল্লু, কশ্চিন কালেও পথ হারাবে না, তোমরা ধ্বংস হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত রশিটাকে শক্তভাবে আঁকড়ায় ধরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন, সেই রশিটা আঁকড়ায় ধরার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এখন কোরআনই যদি আপনি না জানেন তো ধরবেনটা কি? এখন আমার দেশের লোকেরা কোরআন না ধরে, তারা ধরে একটা রশি ধরে, কিন্তু সঠিক রশি না থাকার কারণে, চেইন সঠিকটা না থাকার কারণে অনেক সময় শিক্ষক চিনতে ভুল করে। এমন শিক্ষক ধরে যে শিক্ষক নিজের কাছেই টর্চ লাইট নাই, নিজেই চলতে পারে না সঠিক পথে, তার পেছনে জাতিকে কি শিক্ষা দেবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার দেশে হক্কানি